আমাদের কর্মবিরতির অন্যতম কারণ হচ্ছে যে আমরা ২০০৭ সালে বিচার বিভাগ পৃথকীকরণ হলেও বিচারকরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই সুযোগ সুবিধা থেকে কর্মচারীরা বঞ্চিত। আমাদের এখানে জুডিশিয়াল সার্ভিসের আলোকে যে বেতন স্কেল প্রদান করা হয় ১ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত, ৬ষ্ঠ গ্রেড থেকে ৭ম গ্রেড থেকে ১২তম গ্রেড পর্যন্ত আমরা আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশনে অন্তর্ভুক্তির বিষয়ে আমরা বারবার সরকারের উচ্চ মহলে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, আমাদের আইন উপদেষ্টা মহোদয়, আমাদের আইন সচিব মহোদয় তথা তৎকালীন প্রধানমন্ত্রী বরাবরও আমরা আমাদের আন্দোলনের কথা, আমাদের দাবির কথা, আমরা জানাইছি। জানানোর পরেও তৎপরিবর্তে যে আপনার ৫ই জুলাইয়ের পর যে গণ অভ্যুত্থান, যে বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিশ্রুতি দিয়ে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলন পরেও যে জুডিশিয়াল সার্ভিস সংস্কার কমিশন করা হয়েছে, সেই কমিশনে আমাদের কর্মচারীদের কোনো আন্দোলনের, আমাদের দাবির কোনো কথা সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। অত্যন্ত পরিতাপের বিষয় হলেও, দুঃখজনক হলেও সত্য যে অন্যান্য দপ্তরে অফিস সহায়ক থেকে সর্বোচ্চ পর্যায়ে ডেপুটি রেজিস্ট্রার, উপসচিব এবং অডিটর পর্যন্ত, অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতি পেয়ে যাচ্ছে। বাট আমাদের ডিপার্টমেন্টে যারা অফিস সহায়ক পদে কর্মচারী বা কর্মরত আছে তারা কোনো এই পদোন্নতি তো দূরে থাক, এখানে তারাই ৪০ বছর ৩৫ বছর চাকরি করে তারা অবসরে যাচ্ছে। দাম সেটা দিয়ে আমাদের ১ মাস চলে না, মাত্র আমাদের জুডিশিয়াল সার্ভিসে অন্তর্ভুক্ত করতে হবে আর বেতন ভাতাদি বাড়াতে হবে। ব্লক পোস্ট চেঞ্জ করে আমাদেরকে পদোন্নতি দিতে হবে। আজকের এই কর্মবিরতির মূলত উদ্দেশ্য হলো বাংলাদেশ সরকার যে সংস্কার কমিশনে বিচার বিভাগীয় সংস্কারের যে আয়োজনটা করেছে, এই সংস্কার কমিশনের প্রতি আমাদের একটা দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় উনি ওনার বক্তব্যে বিচার বিভাগে কর্মরত কর্মচারীদেরকে বিচার বিভাগের অধীনস্থ কর্মচারী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকে এই বিভাগের অধীনে বিচার বিভাগের অফিসারদের ন্যায়, দ্যাট ইজ বিচারকদের ন্যায় যাবতীয় সুবিধাদি দিয়ে আমাদেরকে এই বিভাগের অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে সংস্কার কমিশন যখন তাদের রিপোর্ট পেশ করলেন, সে সময়ে কর্মচারীদেরকে বাদ দিয়ে শুধুমাত্র অফিসারদেরকে নিয়ে একটা পৃথক সচিবালয় গঠিত হলো এবং সেই রিপোর্ট অলরেডি পেশ হয়ে গেছে। এক্ষণে আমাদের দাবি হচ্ছে যে আমরা দীর্ঘদিন বিচার বিভাগে কর্মরত আছি, অথচ বিচারকদের ন্যায় আমরা সুবিধাদি থেকে বঞ্চিত হই। বিচারকরা বিচার ভাতা সহ অন্যান্য সুবিধাদি পেয়ে থাকেন এবং তারা স্বতন্ত্র স্কেলের অধীনে বিচার কার্য পরিচালনা করে থাকেন, অথচ আমরা কর্মচারীরা সেই একই বিভাগে বিচারকদের ন্যায় পরিশ্রম অনেক বেশি। আমাদের তো ৮ ঘন্টা ডিউটির থাকলেও, নিয়ম থাকলেও আমাদেরকে অনেক সময় ১৬ ঘন্টা ২০ ঘন্টা কাজ করতে হয় বিচার বিভাগে। তারপরেও বিচার বিভাগের অধীনস্থ করতে যেয়ে তারা পৃথক সচিবালয় গঠন করার পরে হাইকোর্টের ন্যায় আমাদের পদোন্নতি এবং নতুন পদ সৃজন অন্যান্য বিষয় থেকে আমরা পুরোপুরি বঞ্চিত। যত ধরুন আমাদের একটা কর্মচারী যে পদে ঢোকে, আমি যেমন ৩৬ বছর চাকরিরত অবস্থায় আছি, আমার একটা মাত্র প্রমোশন হয়েছে এই গত ১.৫ বছরে। অনেকের এই প্রমোশনটা ভাগ্যে জোটে না। যত ধরুন যে পদে ঢোকে সেই পদ থেকে তাকে বিদায় নিতে হয়। আমাদের ন্যায্য দাবি যে আমরা অনেক দিন ধরে চাকরি করছি, অনেক সিনিয়র আছে, কেউ প্রমোশন পায় না। আমাদের যে বেতন ভাতা এটা কম, অনেক বাজার সমতুল্য, বাজারে যে দ্রব্য মূল্য বাড়তি সেই পরিমাণে আমাদের বেতন ভাতা কম। আমরা এটার জন্য আন্দোলন করছি। কাল আমরা যে আজকে দাবি দেওয়া নিয়ে আসছি মাঠে, এটা যদি আমাদের দাবি দেওয়া মানি নেয় তাহলে আমরা এটা স্থগিত করবো, আর না হলে আমরা আমাদের দাবি দেওয়ার উপরে অটুট থাকবো, সামনের দিকে আরও বাড়াবো।